আমার শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আরো একবার স্বাগত জানাই। আজকে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। তোমরা ইতিমধ্যেই দেখেছো আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রার বেশ কয়েকটি পেজ কমপ্লিট করে দিয়েছি। আজকে আমি বাকি পেজগুলো কমপ্লিট করে দেবো বলে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সব পেজগুলো কমপ্লিট করো, তাহলে দেখবে তোমাদের প্রথম সেমিস্টারে যে পরীক্ষাটি হবে ভূগোল বিষয়ে খুব ভালো রেজাল্ট করবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং পেজগুলো সম্পূর্ণ কমপ্লিট করে নাও। আমি প্রথমেই 13 নম্বর স্কুলটিতে চলে এসেছি, কারণ আগের স্কুলগুলো আমি কমপ্লিট করে দিয়েছি। তাই তোমরা 13 নম্বর স্কুলটি দেখে নাও। তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় যে প্রক্রিয়ায়, তা হলো আরোহণ। দুইয়ের দাগে ছিল বহির্বিধৌত সমভূমিতে জমে থাকা বরফের খণ্ড গলে সৃষ্ট গর্ত বা অবনমিত অংশ যে নামে পরিচিত, তা হলো কেটল। তিনের দাগে ছিল দীর্ঘ শৈলশিরা আকারে মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হলো ইয়ারদাং। চারের দাগে ছিল দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমিকে বলা হয় জলবিভাজিকা। তারপরে ছিল ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় 1953 সালে। ছয়ের দাগে ছিল মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় বলা হয় থেরিস। সাতের দাগে ছিল চেরি ব্লুজুম দেখা যায় কর্ণাটকে। আটের দাগে ছিল ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে। এরপর আমি চলে যাচ্ছি, দেখো দুইয়ের দাগে নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। তার প্রথমেই ছিল শুদ্ধ অশুদ্ধ। তার প্রথম প্রশ্ন, কখনো কখনো বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ির সৃষ্টি হয়, এটি হবে শুদ্ধ। তারপরে দেখো রয়েছে উত্তর পশ্চিম ভারতে একটি স্থানীয় বায়ু আঁধি, এটি হবে শুদ্ধ, কারণ উত্তর পশ্চিম প্রধানত রাজস্থানে এই আঁধি লক্ষ্য করা যায়, এটি একটি ধূলিঝড়, এটা মাথায় রাখবে তোমরা। এরপর রয়েছে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কিবিথু, এটি হবে অশুদ্ধ। এরপর আমি চলে এসেছি শূন্যস্থান পূরণে। তার প্রথম ছিল পাদদেশীয় হিমবাহের অগ্রভাগকে ড্যাশ বলে, এটি হবে লোভ। এরপর রয়েছে পৃথিবীর দীর্ঘতম খাড়ি সৃষ্টি হয়েছে ড্যাশ নদীর মোহনায়, এটি হবে ওব নদীর মোহনায়। তারপর রয়েছে ভারতের দীর্ঘতম সেচখাল হলো ড্যাশ, এটি হবে সারদা খাল। এরপর দেখো আমি চলে এসেছি তিনের দাগে 2.3-তে একটি বা দুটি শব্দে উত্তর দাও। তার প্রথম ছিল পুনে ও মুম্বাইয়ের মধ্যে সংযোগকারী গিরিপথটি হলো ভোরঘাট। তারপর রয়েছে দেখো মাটির ওপরের স্তর চাদরের মতো অপসৃত হয়ে ক্ষয় হলে তাকে বলে পাত ক্ষয়। এরপর বাম দিকের সঙ্গে ডান দিক রয়েছে রডোডেন্ড্রন হবে আলপীয় উদ্ভিদ, ক্ষয়সীমা হবে পাওয়েল এবং ইনসেলবার্চ হবে মরু সমভূমি। এরপর দেখো 14 নম্বর স্কুলটিতে চলে এসেছি। তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। তার প্রথম প্রশ্ন ছিল যে প্রক্রিয়া অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়া। দুইয়ের দাগে ছিল শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। তিনের দাগে ছিল বাস্কেট অফ এক টপোগ্রাফি বা ডিমের ঝুড়ি ভূমিরূপের নাম হলো ড্রামলিন। চারের দাগে ছিল দেখো মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত যে অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে দেখা যায়, তা হলো ইনসেলবার্চ। পাঁচের দাগে ছিল ভারতের একটি লবণাক্ত জলের হ্রদ হলো প্যাংগং হ্রদ। ছয়ের দাগে ছিল ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। সাতের দাগে ছিল ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোন অঞ্চলে, এটি হবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। আটের দাগে ছিল কোন প্রকার অরণ্যে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়, এটি হবে ম্যানগ্রোভ অরণ্যে। এরপর দেখো দুইয়ের দাগে ছিল নির্দেশ অনুসারে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমেই ছিল শুদ্ধ অশুদ্ধ। তার একের দাগে ছিল বালিয়াড়ি বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটি হবে অশুদ্ধ, কারণ বালিয়াড়ি বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়। এরপর দেখো গাঙ্গেয় সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে ভাঙ্গার বলে, এটি হবে শুদ্ধ। তারপরে দেখো রয়েছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটি হবে অশুদ্ধ, কারণ জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপের সৃষ্টি হয় আর মন্থকূপ সৃষ্টি হয় নদীর তলদেশে। তারপর রয়েছে দেখো ভাগীরথী এবং অলকানন্দা নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ, এটি হবে শুদ্ধ। এরপর আমি চলে এসেছি শূন্যস্থান পূরণে। তার প্রথমে ছিল ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঘ মিয়েন্ডার নামে পরিচিত, এটি হবে তুরস্কের মিয়েন্ড্রস নদীর নাম অনুসারে। তারপর দেখো মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে বলা হয় ড্যাশ, এটি হবে গৌর। তারপর রয়েছে দেখো তিনের দাগে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হলো ড্যাশ, এটি হবে কন্যাকুমারিকা। তারপর রয়েছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম ড্যাশ, এটি হবে রেগুর। এবং শেষে ছিল কালবৈশাখী অসমের ড্যাশ নামে পরিচিত, এটি হবে বরদইছিলা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো এবং আমাদের এই চ্যানেলটি তোমাদের যদি হেল্প করে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল অপশনটি ক্লিক করবে, যাতে আমরা কোনো নতুন ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো। এতক্ষণ ভিডিওর সঙ্গে জুড়ে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো করে পড়াশোনা করো, রেজাল্ট ভালো করো, তারপরে
ভালো রেজাল্ট হলে আমাকে কমেন্ট বক্সে জানিও।